এই যে তাহমি ছেলেটা সে এসে বলতে আমাকে মাইট দিয়ে। তাহমি তুমি কেন বলছো মাইট খাওয়ার জন্য? বলো। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেই জিনিসটা হচ্ছে আমাদের এক ছাত্র অনেক ছোট, সে আমার এসে বলতে হুজুর আমাকে আপনি মাইট দেন। আমি বললাম কেন? হুজুর পড়া পারতেছি। তাছাড়া আমি কয়েকদিন আগে বলছিলাম দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ওষুধ আছে, যেমন জ্বর উঠলে জ্বরের ওষুধ আছে, পড়ার কিন্তু একটা ওষুধ আছে, সেই ওষুধটা হচ্ছে মা। পরে বললাম যে যত বেশি মায়ের খেয়ে সে তত বেশি পড়া পারবে। আমাদের তাহমি, এই যে তাহমি ছেলেটা সে এসে বলতে আমাকে মাইট দিয়ে। তাহমি তুমি কেন বলছো মাইট খাওয়ার জন্য? বলো কেন বলছো? তো সে অনেক শরম পাইতেছে। তো আমি তো অবাক, এরকম আমি পাই নাই আজ পর্যন্ত। আমরা কিন্তু ছাত্র পড়াশোনা করছি, দেখা যাচ্ছে কি হুজুর মাইরি দিলাম না, এটা পড়ার আগ্রহ এত বেশি মারতো না, টুকিটাকে মারতো, বই দেখাইতো। দেখাইতো আমরা এই বই আলহামদুলিল্লাহ পড়তাম, নাহলে পড়তাম না, দুষ্টামি করতাম। যারা বড় বড় হাফিজে তারা কিন্তু টুকিটাকে মাইর খাইছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে পড়ার ওষুধ হচ্ছে মাইর। হালকা পাতলা মাইর খেয়ে ওই তো বই, হুজুর প্রতি তোমার বই থাকে তাহলে তুমি পড়বা, আর যদি হুজুর প্রতি তোমার বই না থাকে তাহলে তুমি পড়বা। তো সেই কথা চিন্তা করে বললাম, আমি বলছিলাম। তো এদের মধ্যে আমাদের তাহমিদা এসে বলতেছে হুজুর আমাদের মাইর দেন। আমি তো অবাক, কি বলতেছে এগুলা? তাহমিদা বললাম কেন? খোঁজ আমি পড়া পারতেছি। তো ভাবলাম জিনিসটা একটু ভালো লাগলো, যার কারণে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আমাদের তাহমিদি যে বসে আছে